মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মেজাজকে ঠান্ডা করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মরণের কথা স্মরণ করো। কিসের বাহাদুরি? কত বড় বড় বাহাদুর কবরে চলে গেল। কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন। নমরুদ আবার আল্লাহকে মারার জন্য রেডি, আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদের মারার জন্য কোনো সৈন্য বাহিনী লাগে নাই। আপনারা জানেন না নমরুদের দফা ঠান্ডা হলো কিতে? একটা অসুস্থ মশা। ফেরাউনের বাহাদুরি সব ধ্বংস। ওদের মতো বাহাদুর আর হওয়া যাবে না। অতএব এখনো মাটির মতো নরম হইয়া ওই কবরওয়ালাদের দিয়ে তাকাও। কই এত ক্ষমতাওয়ালারা সব খালিয়াতে কবরে চলে গেল। কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই পয়সা। আজকে আমি বলি আমার বাড়ি, আমার ঘড়ি, আমার টাকা, আমার সব আমার। মইরা গেলে সব কিছু ভুইলা রাখবে আমার রক্তের আপনেরা। এই ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, এটা আমার। আমার মোবাইলটা আমি বলি এখন আমার, কি আমি মইরা গেলে মোবাইল আরেকজনের হাতে নিয়ে বলবে এটা আমার মোবাইল, হাফিজুর রহমানের মোবাইল না। আমার বাড়িটা আর একজন দখল করবে। অতএব সব সারিয়া দেখলাম চিন্তা করে, আমার আমার বলতে কিছুই নাই, একমাত্র আমার বলতে পারি আমার আল্লাহ। মিনহা খালাকনাকুম, ওই মরণের কথা স্মরণ করিয়া আল্লাহ বলেন মাটির মানুষ আবার মাটির গর্ভে আমি নিয়ে যাব। মাটির গর্ভে আসার আগে তুমি নরম হইয়া কবরের বিছানায় যাও। অহংকারী ভাব অন্তর থেকে দূর করো, গুনাহ অন্তর থেকে দূর করে দাও। মা বাবার দোয়া নাও, আলেম ওলামার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নতের আদর্শ নিয়ে চলো। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো বন্ধুরা যেন কষ্ট না পায়। নম্র ভদ্র আদর্শওয়ালা বানায় যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও দোয়া করতে